আজকে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, এই রাষ্ট্র সংস্কারের কথা তো আমরা তখনই বলেছি। আমরা বলেছি দলীয় প্রধান রাষ্ট্রপ্রধান হতে পারবে না। আমরা বলেছি যে পরপর না, আমরা বলেছি যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। একজন ব্যক্তি যদি দুইবার প্রধানমন্ত্রী হয়, তার জীবনে আর কিছু পাওয়া লাগে? শেখ হাসিনা 4বার প্রধানমন্ত্রী ছিল, তাতে কি হয়েছে? সর্বশেষ ঘৃণার পাত্র হিসেবে আজকে আমাদের কাছে সে আবিষ্কৃত হয়েছে। সুতরাং আপনি যত ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করবেন, এই ক্ষমতায় একসময় আপনার জন্য কাল হবে। এই কারণে আমরা বলছি ক্ষমতার ভারসাম্যের কথা। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। এই কথাগুলো আমরা আমাদের ঘোষণাপত্রে ওই সময়ই বলেছি। আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করার পরে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা একটি সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমরা এখন রাষ্ট্র সংস্কার করতে চাই। আপনারা জানেন যে আমরা ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিলাম, ভিপি জিএস সহ আমরা সর্বমোট 11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম। এরপরে মেজর ছিনা হত্যাকাণ্ডের প্রতিবাদ আপনারা সকলে জানেন। সেই প্রতিবাদ কিন্তু কেউ শুরু করে নাই, আমরাই শুরু করেছিলাম। রাজপথে আমরাই প্রতিবাদ করেছিলাম। যখন আবরার ফাহাদকে হত্যা করা হলো, তখন আমাদের সংগ্রামী সভাপতি, তখন তিনি ডাকসুর ভিপি ছিলেন, হয়েছিল ডাকসুর ভিপির নেতৃত্বে। বাংলাদেশে যতগুলো আন্দোলন, যতগুলো ইতিহাস সৃষ্টি হয়েছে, তার মূল নায়ক ছিল ডাকসুর ভিপি নুরুল হক নূর। এটি কি মিথ্যা? এই ইতিহাসটিকেও কেন? কারণ গণ অধিকার পরিষদ সঠিক পথে রয়েছে। 24 সালের নির্বাচনে আমাদেরকে বলা হয়েছিল নির্বাচনে যাওয়ার জন্য এমপি মন্ত্রী হয়ে যাবা। আমরা বলেছিলাম না, সংগ্রাম করছে, আমাদের সংগ্রামী চরিত্র রয়েছে, আমরা আপোষকামী হয়ে আমরা এই নির্বাচনে যাব না। আমরা ওই সময় থেকে বলে আসতে না। আমাদের সভাপতি বিভিন্ন সময় বলেছে যে এই সরকার টিকতে পারবে না, এই সরকার টেকার মতন যে ধরনের ভিত্তি দরকার এই সরকারের ভিত্তি নাই। অনেকে হাসাহাসি করেছে, অনেকে বিশ্বাস করে নাই। দেখেন আজকে প্রমাণ তো পেয়েছেন যে আমাদের সভাপতি আজকে সেটি হয়েছে। গণ অধিকার পরিষদ আগামীতে এদেশের নেতৃত্ব দিতে চাই। আমরা যেটি আগেও বলেছি, এখনো বলছি, আমরা আমাদের দলের দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমাদের দলের নিবন্ধন পেয়েছি। আমরা আগামীতে 300 আসনে প্রার্থী দিতে চাই। আমরা আগামীতে বাংলাদেশে চাই আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের মাধ্যমে, তাদের সাথে নিয়ে আমরা চাই বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। পুরাতন রাজনীতির মাধ্যমে 53 বছরে যেহেতু পরিবর্তন হয়নি, সুতরাং ভবিষ্যতে হবে, সেটি কিন্তু এখনকার তরুণ সমাজ, এখনকার জনগণ বিশ্বাস করে না। আর এই কারণে কিন্তু এখন রাজনৈতিক সংস্কারের আলাপ হচ্ছে। যারা পুরাতন দলগুলো রয়েছে, এই দলগুলো যদি নিজেদেরকে পরিশুদ্ধ করে এবং সংস্কারের যে রাজনীতি, এই রাজনীতির সাথে তাল মেলাতে পারে, তাহলে কিন্তু তারা এগিয়ে যেতে পারবে। অন্যথায় ওই পুরাতন মান্দাত্তার আমলের যে রাজনীতি, ওই রাজনীতিকে আঁকড়ে ধরে বর্তমানের সাথে এগিয়ে যাওয়া যাবে না। এই পরিবর্তনের রাজনীতি করতে চাই গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের 4টা মূলনীতি: গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ। এই 4টা মূলনীতির উপরে আমরা নির্ভর করছি। এই পাটাতনের উপরে দাঁড়িয়ে আজকে আমরা আমাদের সংগ্রামকে চালিয়ে যাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, যে মূলনীতি ছিল, সেটাকে আমরা বুকে ধারণ করেছি। আমরা মনে করি মহান মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেটি এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আমরা সেই স্বপ্ন, সেই মূলনীতি আমরা বাস্তবায়ন করতে চাই। আমি আমার বক্তব্য সংক্ষেপ করব। তার আগে যেটি বলতে চাই, আজকে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার, তারা আজকে দেশ চালাচ্ছে। এই সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের শ্রদ্ধেয়, সকলের প্রিয় আমাদের আসিফ নজরুল স্যার, তার ভূমিকা সম্পর্কে নতুন করে আপনাদের কাছে কি তুলে ধরতে হবে? দীর্ঘ 15 বছর তিনি সংগ্রাম করেছেন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, যখন কেউ কথা বলতে পারে, যখন আমাদেরকে রিমান্ডে নির্যাতন করা হচ্ছে, যখন আমাদের সভাপতি নুরুল হক নূরকে চিকিৎসা দেয় না, এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে পালিয়ে চিকিৎসা নিতে হয়, তখন কোন মানুষটি সংগ্রাম করেছে, প্রতিবাদ করেছে? একজন শিক্ষক, একজন মানুষ, সে ডক্টর আসিফ নজরুল স্যার। আজকে দেখেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, তিনি কারাগারে গিয়েছেন, এবং আরেকজন প্রথিতযশা সাংবাদিক, আপনারা জানেন যে তিনি কিন্তু
আইন মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন এবং তিনি কিন্তু জামিন পেয়েছেন, শফিক রেহমান সাহেব। তো শফিক রেহমান সাহেব জামিন পেলেন, আর মাহমুদুর রহমান তিনি জামিন পেলেন না। এই দায় দেওয়া হচ্ছে আসিফ আসিফ স্যারের উপরে। আমরা যদি বলতে চাই, দীর্ঘ 15 বছরে এদেশের মানুষ আসিফ স্যারকে দেখেছে, তিনি প্রতিবাদ সব সময় করেছেন। সর্বশেষ যখন আন্দোলন বন্ধ হয়ে গেছে, আর কোনো আন্দোলন চলছে না, সবাই এক প্রকার ভয়ের মধ্যে, তখন আসিফ স্যাররা তারা প্রতিবাদ করেছে এবং আন্দোলনের স্ফুলিঙ্গ তাদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করে যারা এই রাষ্ট্র সংস্কারের পথে বাধা সৃষ্টি করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলব।